আমাদের ক্লাসটা একটু কেটে গিয়েছিল আপু, আমি আপনাকে অঙ্কটা করাই দিচ্ছি। আমি খেয়াল করি না যে আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল, যাই হোক। তো এখন আবার সমস্যা হবে নাকি? না, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে আমাকে যে কোশ্চেনে যে বলছে, এখানে যে আমাকে যে কোশ্চেনে বলছে, কোশ্চেনটা আমার কাছে আর কি এখানে আছে। এখানে যে আমাকে যে কোয়েশ্চেনে যেখানে বলছে যে না, এগুলো তো আমরা করছি, এগুলো তো আমি আগেই মাধ্যমে করছি। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক আমাদের এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ যে ইন্টিগ্রেশন অফ আর, তারপরে আর ইন্টু তারপরে এক্সপ্রেশন অফ এক্স ডিএ, হ্যাঁ। যেখানে বলছে একটা ট্রায়াঙ্গেল, হোয়ার আর ইজ দ্য ট্রায়াঙ্গেল, এখানে হোয়ার আর ইজ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিক্যাল, এত কিছু মজা লাগবে না। আপনার ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ওইটার সাপেক্ষে আপনার ইন্ডিকেট করতে হবে 0 0 1 0 এবং 1 1। আপনি জাস্ট কিছু না, আপনি জাস্ট এই ট্রায়াঙ্গেল থেকে আপনি জাস্ট ইকুয়েশনগুলো বের করবেন, যে তিনটা আপনার লাইন বের হবে। সেই তিনটা লাইন হচ্ছে এরকম, যে এখন আমি ট্রায়াঙ্গেলটাকে আঁকি। এখানে আছে 0 0, 0,0, এটা হচ্ছে আপনার 1,0, এটা হচ্ছে আপনার 1,1, এটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল, হ্যাঁ। ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে আপনার x = 1, এটা হচ্ছে y = x, আর এইটা হচ্ছে আপনার মানে এই লাইনটা হচ্ছে y = 0। ট্রায়াঙ্গেল তিনটে পয়েন্ট হচ্ছে আমাদের এটা। তাহলে কী কী আসে আমাদের? যে আসে y = 0, হ্যাঁ, x = 1 এবং y = x। আচ্ছা, এখানে অনেক কমপ্লেক্স কিছু কনসেপ্ট আছে, আপনার এত কিছু ঝামেলা যাওয়া দরকার নেই। আপনি জাস্ট আমি যেভাবে আপনার বলেছি, জাস্ট আপনি সেভাবে জাস্ট অঙ্কগুলো করে ফেলবেন। এখানে আপনি লিমিট, এখানে আবার লিমিটের কাজ আছে এখানে, হ্যাঁ। আমাদের জিনিস যদি এরকম যদি লিখি যে ইন্টিগ্রেশন অফ সামথিং এক্স ইন্টু ডিওয়াই এবং ডিএক্স। আচ্ছা, এখানে যে আমাদের ডিওয়াই এর সাপেক্ষে এখানে লিমিটগুলো বসানো লাগবে ওয়াই এর সাপেক্ষে। আমি আপনাদের যে সিঙ্গেল ইন্টিগ্রেশনে বুঝাইছিলাম যে এফ অফ এক্সের সাপেক্ষে আমরা এক্সের কোঅর্ডিনেটগুলো বা এক্সের লোয়ার এবং আপারই করি। তাহলে এখানে আমরা ওয়াইয়ের সাথে ওয়াইয়ের লোয়ার এবং আপারটা আমরা জাস্ট কম্পিউট করবো, হ্যাঁ, মানে এখানে জাস্ট বসাই দেবো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ওয়াইয়ের লোয়ার হচ্ছে 0 এবং হায়ার হতে পারে মানে এক্স। তাহলে আমরা জাস্ট এই জিনিসই বসাই দেবো এখানে, যে এখানে ওয়াইয়ের বসাই দেবো 0 আর এখানে বসাই দেবো এক্স। আচ্ছা, এটা। আর ডিএক্সের সাপেক্ষে যখন আমরা ডিএক্সের সময় জাম্প করবো, তখন আমরা কাজ করতে পারবো, তখন আমরা সলভ করতে পারবো জিনিসটাকে। তখন তারপর এক্সকে যদি আমরা সলভ করি, যে সময় আমার ডিএক্সের সময় যাবো, তখন দেখেন x = মানে y = x বা y = 0 হলে x = 0 হয়ে যাবে। তো এখানে হবে 0 হবে, আর x = 1, তাহলে এখানে আমার 1 হবে, হ্যাঁ। আচ্ছা, তাই এখন ইন্টিগ্রেশন আমরা সলভ করে ফেলবো। এখন আমার নর্মাল ইন্টিগ্রেশন হবে এখন আমাদের 1 0, তারপর এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে তাহলে কিন্তু ওয়াই হবে, আর এটার আপার লিমিট হবে এক্স, লোয়ার লিমিট হবে 0। আচ্ছা, আর বাইরেটা ডিএক্স থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 0, আর এটা হবে আপনার x², হ্যাঁ, এবং ডিএক্স। আচ্ছা, পরে x² ইন্টিগ্রেশন করলে কি হয়, যে x⁻³ x² ইন্টিগ্রেশন করলে কি x²3 ডিভাইড বাই 3, এটা হচ্ছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তাহলে এটার ভ্যালু হয় 1/3। আপনি যদি বসায় দেন, হ্যাঁ, মানে 1 এর ভ্যালু এখানে বসায় যাবেন, আর হিসেবে আপনার বসায় দেন 1/3 আপনার 3 হয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনি ইন্টারমিডিয়েটে পড়ছেন কিনা আমার ঠিক খেয়াল নাই, বা তাও আপনাকে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমরা ইন্টারমিডিয়েটে থাকতে একটা জিনিস পড়ছিলাম, যে x = r cos θ, বা পোলার সমীকরণ, পোলার ইকুয়েশনে, হ্যাঁ, x = r cos θ, y = r sin θ, এরকম ছিল আর কি, হ্যাঁ। এই থিটা এটা যদি আর হয় এক্স বরাবর, হ্যাঁ। আচ্ছা, এই যে এক্স বরাবর এটা হচ্ছে এক্স আর cos θ, এটা হচ্ছে আর cos θ, আর এই বরাবর এটা হচ্ছে আর sin θ। ঠিক আছে আপু, এটা হচ্ছে আর cos θ এবং আর sin θ।
এটা আমরা ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ইন্টারমিডিয়েট আমরা পড়ে আসছিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের একটা অঙ্ক আমরা করবো 4 নম্বর এক্সাম্পল নং 4, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ। আচ্ছা, ডিএ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ। একটা কাজ করবো আমরা এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ইকোয়াস টু আমরা এখানে এগুলো করার জন্য আমরা জাস্ট এক্স ইকোয়াস টু আমরা আর লিখবো। এক্স ইকোয়াস টু আমরা আর কস থিটা দিব এবং ওয়াই ইকোয়াস টু আমরা আর সাইন থিটা দিব। বুঝা গেছে? আচ্ছা, এক্স ইকোয়াস টু আর কস থিটা এবং এখন আরটা দিচ্ছি আমরা ফর্মুলা মনে রাখবো যে আমাদের এখানে আর ইকুয়াস টু, এখানে আমরা একটা ফর্মুলা মনে রাখবো এরকম করে যে আর ইকুয়াস টু আপনার এই যে ফর্মুলা মুখস্থ হতে হবে, আর ইকুয়াস টু আর ডট ডি আর ডট ডি থিটা। এটা হচ্ছে আপনার আর এর ফর্মুলা, বুঝছেন? আর ইকুয়াস টু কী হবে? আর ইকুয়াস টু ডি আর ডট তারপর আর ইকুয়াস টু তারপরে আর প্লাস ডি আর ডট ডি থিটা, তারপর আর ইন্টু ডি আর ডট ডি থিটা, এটা ফর্মুলা। জাস্ট মনে রাখবেন ওটা করার জন্য, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করা শুরু করি। আচ্ছা, এখানে লিমিটগুলো নিচ্ছে কীভাবে? আচ্ছা, আর ডি আর ইন্টু ডি থিটা, আচ্ছা লিমিটগুলো নিচ্ছে এখানে অঙ্কটা শর্ত আমাকে বলে দিচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান 1, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আপনার লেস দ্যান 1। আচ্ছা, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা লেস দ্যান হচ্ছে 1। আচ্ছা, লেস দেন বা ইকুয়াস টু 1। আচ্ছা, আবার লেস দেন বা ইকুয়াস টু 1 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন বা ইকুয়াস টু 1 মানে হচ্ছে আপনি যদি এক্স স্কোয়ার আপনি যদি ইকুয়াস যদি 1 ধরেন তাহলে কী হবে? যে এক্স স্কোয়ার কী লেখা যায়? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু, আপনি যদি 1 ধরেন, হায়ার লিমিট যদি ধরেন তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। হায়ার লিমিটটা হতে পারে আপনার 1-এর, আপনার হায়ার লিমিট হতে পারে, হ্যাঁ, ইকুয়াস যদি একবার 1 ধরেন, তাহলে আপনার হায়ার লিমিট হবে, আচ্ছা এটাই তো, হ্যাঁ, আর স্কোয়ার ইকুয়াস টু 1 বা আর ইকুয়াস টু 1, হ্যাঁ, একে থেকে ছোটো বা প্লাস মাইনাস 1। আচ্ছা, এখানে আর ইকুয়াস টু 1 হবে আর কি, বোঝা গেছে? আচ্ছা, আর ইজ দ্য ডিস্ক। আচ্ছা, এখানে আর এর আমার হবে আপনার আর হবে 1, ঠিক আছে? এই জিনিসটা চিত্রটা এরকম, এখানে প্লাস মাইনাস আর কি 1 হবে, কিন্তু আমরা শুধু 1 নিয়ে আর কি করবো যে প্লাস মাইনাস 1। আচ্ছা, এই জিনিসের চিত্রটা হচ্ছে এরকম যে এটা একটা রেডিয়াস, এই যে এটা রেডিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেডিয়াস, আর ইজ দ্য ডিস্ক, হ্যাঁ, এখানে রেডিয়াসটা হচ্ছে 1, বুঝতে পারছেন না? এখানে আমরা রেডিয়াসটা নিয়ে আমরা কাজ করবো। এখানে আরটা হচ্ছে রেডিয়াসের ভ্যালু তো পজিটিভ আর নেগেটিভ তো হতে পারে না, রেডিয়াসের ভ্যালু হচ্ছে জাস্ট 1, এই জন্য আমরা জাস্ট এখানে কাজ করবো। আচ্ছা, তাহলে আমরা এখন লিমিটগুলো বসাই দিব। আমরা আগে যেটা ভাঙবো যে ডিএ আগে লিখে দেবো ইন্টিগ্রেশন অফ হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায়? এখানে আর স্কোয়ার যদি কমন কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা থাকে ইকুয়াস টু 1 হয়ে যায়, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, আর স্কোয়ার যদি কমন কী থাকে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু 1 হয়। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ডিএ কে লেখা যায় ডট আর ইন্টু ডি আর ডি থিটা। আচ্ছা, ডি আর তো রেডিয়াসের কোনো ভ্যালু কখনো নেগেটিভ আর পজিটিভ হয় না, রেডিয়াসের ভ্যালু হয় 0, 1, 2, 3 এরকম হয়। রেডিয়াসের এখানে আর হিসাবে রেডিয়াসের সাপেক্ষে আপনার লিমিটগুলো হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, আর ডি থিটা সবসময় লিমিট থাকবে 0 থেকে 2 পাই, হ্যাঁ। এই যে আপনার এটা দেখেন এই যে এটা অ্যাঙ্গেল দিচ্ছে, তাহলে এটা কি পুরো একবার অ্যাঙ্গেল ঘুরেছে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। আমরা এখানে রেডিয়ানের সব অঙ্কগুলো করবো, তাহলে 0 থেকে 2 পাই হবে, 0 থেকে 2 পাই। আচ্ছা, 0 থেকে 2 পাই যদি হয় তাহলে তাহলে এখানে আমি যদি ইন্টিগ্রেশন যদি করি, আর প্রথমে ইন্টিগ্রেশন করবো আর এর সাপেক্ষে, তাহলে এখানে আর টু দি পাওয়ার আর কিউব হয়, এটা আর কিউব হয়। আপনি আর কিউব ইন্টিগ্রেশন করলে আর টু দি পাওয়ার 4 হবে আর কি, আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, হ্যাঁ। আর তারপরে আবার আপনার এটার ইন্টিগ্রেশন হবে ডি থিটা 2 পাই 0 আর টু দি পাওয়ার 4। আচ্ছা, আর টু দি পাওয়ার 4 আর লোয়ার লিমিট হচ্ছে 1 এবং 0, তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয় যে ইন্টিগ্রেশন অফ 2 পাই, এখন আমি যদি 1 যদি বসাই দিই তাহলে কি হয় 1 ডিভাইড বাই 4
হ্যাঁ, আমি আপার লিমিট লোয়ার লিমিট বসে দেবো 1/4 মাইনাস 0/4 1/4 ইন্টু ডি থিটা। আচ্ছা, তাহলে এখানে কী হবে, শুধু 2 পাই, এখানে শুধু থিটা/4 আসে, বাট থিটা ইকুয়ালস লেখা যায় 2π/4 বা ইকুয়ালস টু π/2। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ইসের ইন্টিগ্রেশনটা হয়ে যায় আর কি। আচ্ছা, এটাও আমরা পারছি অঙ্ক, আর আমরা নতুন একটা অঙ্ক যাব। আচ্ছা, এখন আমাদের বলছে কি ফাইন্ড দ্য রেজিয়ন বাউন্ডেড, আপনার ফাইন্ড দ্য রেজিয়ন বাউন্ডেড বলছে কি y=x² মাইনাস y=√x। এটা একেবারে একটা ইজি শিট, এটা একেবারে আমাদের ইন্টারমিডিয়েটের, এটা আমাদের দেখে তো, আচ্ছা না 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 স্যার, আমি আগে সব 6 নম্বরটাকে আপনাকে আমি আগে করাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের অঙ্ক। হ্যাঁ, ফাইন্ড দ্য রেজিয়ন বাউন্ডেড y=x², y=x² এবং y=√x। হ্যাঁ, আচ্ছা, y=x² এবং y=√x। আচ্ছা, এখন আমরা যদি y কে যদি আমরা সলভ করি, হ্যাঁ, এখানে দুটো ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি y কে যদি সলভ করি তাহলে x² বা y=y, হ্যাঁ, y=y বা x²=√x। এটার পরে আমরা সলভ করে যদি করি তাহলে কী হয়, তাহলে x⁴ ইকুয়ালস টু আপনার এক্স। তো সলভ করলে আপনার এখানে আপনি ক্যালকুলেটর বসে সলভ করেন তাহলে আপনার দুটো ভ্যালু আসবে, সেটা হচ্ছে x=0,1। হ্যাঁ, 0,1 ভ্যালু আসবে, আর বাকি দুটো ভ্যালু ইমাজিনারি নাম্বার। আপনারা ইমাজিনারি নাম্বার নিয়ে কাজ করবেন না এখানে। x³ = 1, পরে এখানে ইমাজিনারি নাম্বার নিয়ে কাজ হবে, ঝামেলা আছে। আপনার ইমাজিনারি নাম্বার নিয়ে তারপর আপনি আর কাজ করবেন না, আর এখানে x=0 এবং 1 থাকবে। তাহলে আমি এখানে বুঝে গেলাম। আচ্ছা, এখানে যদি আমাদের ইন্টারমিডিয়েট অঙ্কগুলো করতাম, এখানে আমাদের দুইটা আসবে যে y=x², যেটা সেইটার হচ্ছে কি আপনার y=x, সেটার ইন্টিগ্রেশন হচ্ছে, মানে আপনার সেটার গ্রাফ হচ্ছে এটা যে y=x², আর এটা y=√x এর গ্রাফ হচ্ছে শুধু একদিকে যায়, এটা হচ্ছে √x এর গ্রাফ। y=√x বা এই বের কখনো নেগেটিভ হতে পারে না। y=x², এটা এদিকে হতে পারে, এটা এদিকেও হতে পারে y=x², এটা y=x², কিন্তু আপনার চাইছে বাউন্ডেড এরিয়া, মানে আপনার কাছে চাইছে এখানে কোয়েশ্চেনে মধ্যে এই বাউন্ডেড এরিয়াটা চাইছে। তাহলে আমি যদি কাজ করি, আমি যদি এখানে এক্স এর লিমিট যদি বের করে ফেলতে পারি, এখানে এক্স এর লিমিট একটা লিমিট, আর এইখান থেকে যে আরটা লিমিট যে আসবে, হ্যাঁ, এই লিমিটটা আমি যদি বের করে ফেলি, যেটা আমরা বের করছি 0 এবং 1। এখন এইটাকে যদি টোটালটাকে আমি ইন্টিগ্রেশন করি, এই যে y=√x এর ধর আপনার এরিয়াটা হচ্ছে টোটাল হচ্ছে এইটা, হ্যাঁ, টোটালটা এরিয়া হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনার y=√x এর এরিয়া, মানে আপনার y√x এর এরিয়া টোটালটা হচ্ছে এইটা। আমি যদি আর এখানে y=x² এর এরিয়া হচ্ছে এই যে আপনার ধরেন এইটা। হ্যাঁ, আমি যদি এখন এই √x এর এরিয়া থেকে x² এ যদি বাদে, তাহলে তো আমি তাহলে মোটামুটি আমি এরিয়াটা পেয়ে যাবো, বাউন্ডারি এরিয়াটা পেয়ে যাবো। তাহলে আমরা কী করবো, এখানে ইন্টিগ্রেশন অফ যে কী করবো, 0 থেকে 1 লিমিট দিব, এখানে করবো কি √x মাইনাস x² এবং dx। হ্যাঁ, এটা আমি করবো। আমি যদি করি, এবার আপনি এই ইন্টিগ্রেশনটা আপনিই পারবেন আপু, আমি জানি এটা কোনো কঠিন কোনো ইন্টিগ্রেশন না। পরে বসাতে এরকম আসবে (3/2 মাইনাস x³ / 3), আর এটা হচ্ছে 1 এবং 0। আচ্ছা, তাহলে 2/3, এটা 2/3 মাইনাস 1/3, এটার ভ্যালু হয় হচ্ছে কি আপনার 1/3, মানে আপনার বাউন্ডেড এরিয়া হচ্ছে 1/3। বোঝা গেছে? আচ্ছা, এখানে আপনাকে আরেকটা অঙ্ক আমি করাই দিচ্ছি। দেখেন, একেবারে আগের অঙ্কটার মতো সেম টু সেম অঙ্ক, এই অঙ্কটা না, আপনার 4 নম্বর অঙ্কটার মতো অনেকটা। জাস্ট আপনাকে যেভাবে ধরাই দিয়েছিলাম ওইভাবে করলে হবে। ইন্টিগ্রেশন অফ যে x+y dA। আচ্ছা, আর এখানে বলছে x+y dA আর ইজ বাউন্ডেড বাই, আর ইজ এখানে হয়, আপনি কোশ্চেনে পড়ে নিন আপনার এই যে 5 নম্বর অঙ্ক এটা, হ্যাঁ, আপনার ওই যে আপনার স্যারের স্লাইডে 5 নম্বর, এক্স ইজ বাউন্ডেড বাই y=x এবং y=2 - x এবং x=0। আচ্ছা, পরে আমরা যদি সাজায় যদি আমি লিখি তাহলে y=x, আর ইজ বাউন্ডেড বাই এইটা, তারপর y=2 - x আর x=0।
আচ্ছা, আপনাকে আমি এই অঙ্ক করার সময় যে আমি একটা কথা বলছিলাম যে আপনি জাস্ট সিম্পলি করবেন কি, এখানে এরকম বসায় দিবেন এক্স প্লাস ওয়াই, ডি এর জায়গায় বসাবেন ডি ওয়াই এবং ডি এক্স। প্রথমে কি ওয়াই এর সাপেক্ষে করতেছেন, তাহলে ওয়াই এর লিমিটগুলো কোনটা হবে, ওয়াই এর একটা হবে টু মাইনাস এক্স, একটা হচ্ছে এক্স হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে আমি একটা কাজ করবো, এখানে ওয়াই একটা হচ্ছে টু মাইনাস এক্স, একটা হচ্ছে এক্স। আচ্ছা, এখানে টু মাইনাস এক্স অবশ্যই আমাদের বড় বড় লাগবে, আপনি এটা লোয়ার লিমিট বা আপার লিমিট দিয়ে দিবেন। এখানে এক্স হচ্ছে লোয়ার লিমিট, আপনার এখানে এক্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আপনার এখানে এক্স হচ্ছে লোয়ার কার্ভ, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে আর কি এরকম, এটা চিত্রতে দেখানো যাচ্ছে না। আচ্ছা, ওয়াই টু মাইনাস এক্স, আচ্ছা ওয়াই ইকোয়াস টু এক্স, এই যে আপনার ওয়াই ইকোয়াস টু এক্স হচ্ছে এরকম, ওয়াই ইকোয়াস টু এক্স হচ্ছে এরকম, আর টু মাইনাস এক্স হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এইটা কি আপনার আপনার ওয়াই এর লোয়ার লিমিট, এটা হচ্ছে আপনার ওয়াই এর আপার লিমিট, হ্যাঁ। আচ্ছা, আরটা হচ্ছে এক্স ইকোয়াস টু জিরো, এক্স ইকোয়াস টু হচ্ছে এইটা, তাহলে আপনার এখানে আপনার আর এক্স ইকোয়াস টু জিরো হচ্ছে আপনার এইটা। কিন্তু আপনার যে সময় ওয়াই নিয়ে যে সময় কাজ করবেন তখন আর এক্স কিন্তু আপনি আনবেন না, তখন আপনি জাস্ট ওয়াই এর আপার লিমিট আর লোয়ার লিমিট নির্ণয় করবেন। তাহলে আমি যেহেতু করতে চাইলে ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে এখানে এক্স, হ্যাঁ, আর আপার লিমিট হচ্ছে টু মাইনাস এক্স, এখানে কোনো সলভ করা যায় না জিনিসটা। আপু বুঝতে পারছেন, এখানে আমরা এখন সলভ করে মানে আমরা জাস্ট ওয়াই সাপেক্ষে করতেছি, তো তখন আমার এক্সের কোনো চিহ্নই নাই, এই জন্য আমরা জাস্ট এক্সকে আমরা এখানে আনবো না, আমরা ভুলে যাবো যে এক্স ইকুয়াল টু জিরো বলতে কিছু ছিল। আমরা জাস্ট ওয়াই ইকুয়ালস টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু টু মাইনাস এক্স, জাস্ট এটাকে নিয়ে আমরা জাস্ট করবো, সেইটাকে যদি আমরা করি তাহলে কী হবে যে আপার যে ওয়াই ইকুয়ালস টু এখানে যে এখানে যে ওয়াইয়ের যে যেটা ছিল জিরো কমা, এটা হবে আপনার এক্স, আর এটা হচ্ছে জিরো কমা টু মাইনাস এক্স, ঠিক আছে। এখানে আমি লোয়ার লিমিট আমি বসাই দিব এরকম করে। এলো, ও আচ্ছা খুলে গেছে। আপনি এত কিছু চিন্তা না করে জাস্ট আপনি যে সময় ওয়াই বসাবো, ওয়াইয়ের সামনে যে ইকুয়েশনগুলো থাকবে জাস্ট আমরা বসাই দেবো, ওয়াইয়ের লোয়ার লিমিট হচ্ছে, এত কিছু চিন্তা করাই দরকার নাই আপনার, আপনি জাস্ট সিম্পল ওয়াইয়ের সামনে যে ইকুয়েশনগুলো আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে টু মাইনাস এক্স, আপনি জাস্ট করে বসাই দেবেন এটা, যে একটা হচ্ছে এক্স, হ্যাঁ এই যে আপনার প্রথম ইন্টিগ্রালে হচ্ছে আপনি বসাবেন এটা হচ্ছে এক্স, আর হচ্ছে টু মাইনাস এক্স, হ্যাঁ এক্স প্লাস ওয়াই ডট ডিওয়াই এবং ডিএক্স। আচ্ছা, এটা আর তারপরে হচ্ছে আপনার, আর তারপর আপনি যদি এরপর আপনি যদি সলভ করেন জিনিসগুলোকে, হ্যাঁ আপনি যে সময় এক্সের সাপেক্ষে যে সময় আসবেন, আপনি এক্সের সাপেক্ষে যে সময় আসবেন তখন একটা পাবেন এটা জিরো, এটা হচ্ছে জিরো, আর এইখানে এরপরে সলভ করে এটা পাবেন, ওয়াইকে সলভ করে এখানে হবে এটা ওয়ান, বা আপনি জাস্ট এরকম বসাই দেবেন এক্স, তো এরপরে এক্সকে সলভ করবেন, প্রথমবার করবেন কি জাস্ট ওয়াইয়ের ডিওয়াই ডিএক্স লেখার পরে জাস্ট ওয়াই এর একটা ফাংশন, লোয়ার ফাংশন আর আপার ফাংশন আপনি জাস্ট বসাই দেবেন, লোয়ার কার্ভ এবং আপার কার্ভ, লোয়ার কার্ভের জন্য এক্স, আপার কার্ভের জন্য টু মাইনাস এক্স বসাই দেবো। যে সময় আমরা এক্সের শিফট করবো তখন আমরা এক্সের সমাধান ভ্যালুগুলো আমার বসানো লাগবে, একটা হচ্ছে আমাদের এক্সের সমাধান ভ্যালু হচ্ছে আপনার জিরো, আরটা হচ্ছে মানে দেখেন এখানে যদি আমি যদি সলভ করি জিনিসটাকে এক্স এবং টু মাইনাস যদি সলভ করি, তার এক্স কিন্তু যেহেতু আমি আগেই দেওয়া আছে, আর এখানে এক্স ইকোয়াস টু ওয়ান আসবে, এখানে এক্স ইকোয়াস টু ওয়াই ইকোয়াস টু ওয়াই, এই যে ওয়াই একটা ওয়াই হচ্ছে এক্স, আরটা হচ্ছে টু মাইনাস এক্স, পরে এক্স ইকোয়াস টু এখানে ওয়ান আসে, এই জন্য আপনি এটা আবার ওয়ান বসাই দেবেন, ঠিক আছে। আমি যাতে সাম আপ করি যে আপনি যে সময় এরকম একটা ইকুয়েশন পাবেন বা দেখবেন, আপনি করবেন কি যে সময় ওয়াই এর সাপেক্ষে প্রথমে দিবেন তখন আপনি করবেন কি ওয়াই ইকোয়াস টু এক্সের জায়গায় আপনি যে ওয়াইয়ের যে ইকুয়েশন ছোটো মনে হবে সে লোয়ার লিমিট সেটা বসাই দেবেন, যেটা বড় ইকুয়েশন মনে হবে সেটা টু মাইনাস এক্স এখানে বসাই দেবেন, শেষ। আর পরের সময় ডি এক্স হিসাবে সময় বসাবেন তখন আপনি ওয়াইটাকে সলভ করবেন, ওয়াইটাকে সলভ করলে কি হয় এক্স টু মাইনাস এক্স ইকোয়াস টু ওয়ান আসে, আর এক্স ইকোয়াস টু আট আসে, এক্স ইকোয়াস টু জিরো, এটা অলরেডি দেওয়া আছে, লোয়ার লিমিট আপার লিমিট বসাই দেবেন, এরপর জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন পারফর্ম করবেন। আমি আশা করি আপনি এখন ইন্টিগ্রেশনটা পারবেন, তাও আপনাকে আমি করাই দিচ্ছি, জাস্ট দেখতে থাকেন তাহলেই আপনি বুঝবেন কীভাবে ইন্টিগ্রেশনটাকে করতেছি। ইন্টিগ্রেশন অফ জিরো ওয়ান, আচ্ছা ওয়াই হিসেবে যদি ইন্টিগ্রেশন জমা করি তাহলে একটা হচ্ছে এক্স ওয়াই, আরটা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু, আচ্ছা এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু, আচ্ছা তারপর এখানে ডিএক্স, আচ্ছা এখানে আমার লোয়ার আপার লিমিট টু মাইনাস এক্স, নিচে এক্স। আচ্ছা এখানে আমি ভালো পরিমাণ ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনগুলো ভালো করে করবেন, আমি ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। আচ্ছা এখন আমার ওয়াইয়ের জায়গায় প্রথমে আমি আপার লিমিটটা বসাবো, জিরো থেকে ওয়ান, এক্স ইন্টু ওয়াই জায়গায় আছে টু মাইনাস এক্স, হ্যাঁ এবং প্লাস ওয়াই স্কোয়ার টু মাইনাস এক্স
হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এক্স স্কোয়ার, এখন লোয়ার লিমিটের সময় বসাবো, এখন আমাদের আপার লিমিট বসানো হয়ে গেছে, এখন লোয়ার লিমিট বসাবো মাইনাস এক্স ওয়াইয়ের জায়গায়, এই যে আপনার এখানে ওয়াইয়ের জায়গায় এখন লোয়ার লিমিটে বসাবো মাইনাস দিয়ে, তারপর এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। পরে যদি আপনি সব যদি ক্যালকুলেশন যদি করেন এখানে, পরে এরকম করে এখন আপনি সব কিছু ক্যালকুলেশন করবেন আপু, বুঝছেন? ক্যালকুলেশন করার পরে আচ্ছা আচ্ছা, আর এখানে বাইরে থেকে ডিএক্স আছে কিন্তু বাইরে, বাইরে থেকে ডিএক্স আছে, বুঝছেন আপু? এখানে বাইরে থেকে আমাদের ডিএক্স আছে। এখানে আপনি নর্মাল যদি ইন্টিগ্রেশন যদি পারফর্ম করেন বা ক্যালকুলেশন যদি করেন, এই পার্টটুকু আমি আপনাকে ছেড়ে দেবো। এখানে নর্মাল ক্যালকুলেশন করবো, এখানে কোনো ঝামেলা কোনো ক্যালকুলেশন আছে। প্লাস মাইনাস করার পরে যে আপনি আবার যে সময় আবার ইন্টিগ্রেশন যে সময় করবেন, তাহলে হবে কি ইন্টিগ্রেশনটা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলবেন এখন, মানে প্লাস যোগ এগুলো জাস্ট মানে এক্সগুলোকে জাস্ট যোগ বিয়োগ করে ক্যালকুলেট করে তারপরে সময় ইন্টিগ্রেশন করবেন, তখন আপনার হবে এটা 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3, আর এটার লোয়ার লিমিট 1/0। বুঝতে? তাহলে এখানে কী হয় যে 2/3 মাইনাস 1/3, এটা হচ্ছে আপনার 1/3 হয়। এই যে আপনার লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে 1/3 হয় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার নতুন একটা অঙ্ক এখানে বলছে কি 7 নম্বর অঙ্কটা, আমি সাইডে লিখেছি দেখবেন। 7 নম্বর অঙ্কটা বলছে কি ইভালুয়েট, বা আপনার এখানে ইন্টিগ্রেশন করতে বলছে যে ইন্টিগ্রেশন অফ যে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএ। আচ্ছা, এখানে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএ, এটাকে আপনার বলছে কি যে একটা ইন্টিগ্রেশন হচ্ছে, তারপরে এক্স ইকুয়ালস টু ওয়াই এবং আরটা বলছে এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা এক্স ইকুয়ালস টু ওয়াই এবং এক্স ইকুয়ালস টু 1। আরটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আচ্ছা আরটা হচ্ছে এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে আমার ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, তাহলে আপনি সিম্পলি এখানে করবেন কি যে ইন্টিগ্রেশন অফ, আপনাকে আমি প্রথমে কী বলছিলাম যে এখানে আপনি বসাই দেবেন যে ইন্টিগ্রেশন অফ যে আপনার ওয়াই লোয়ার ভ্যালু কি 0 এবং ওয়াই আটার ভ্যালু হচ্ছে এক্স, এটা বসাই দিয়ে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই এবং ডিওয়াই এবং ডিএক্স দিবেন। আর এরপরে যে সময় আপনি এই ডিওয়াই লিমিটটা শেষ করার পরে আপনি যে সময় এটা এখানে আনবেন, এই যে আপনি যে সময় এক্সের ভ্যালু সলভ করে বসাই দেবেন, তাহলে এক্সের ভ্যালু সলভ করার পর একটা হবে এক্সের ভ্যালু হবে 0, আরটার ভ্যালু হবে আপনার 1। ঠিক আছে ভাই আপু? আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে সেম অ্যাজ আপনার এই ইন্টিগ্রেশনটার মতো আমি যে উপরে করাইছি আপনাকে, করাইলাম এটা না করাই নেই নাকি ফাঁক তো দেখি তো। হ্যাঁ, এই যে এই ইন্টিগ্রেশনটার মতো, এই যে এখানে যে দেখেন, এই যে এখানে যে কোশ্চেনটা করাইছি এটা হচ্ছে আপনার, এটা কয় নাম্বার কোশ্চেন? এটা হচ্ছে আপনার, আমি আমার কোশ্চেনগুলো লেবেলিং করে দিচ্ছি। 4 স্যারের লেকচার শিটের 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেন হচ্ছে এটা, সে 3 নাম্বার কোশ্চেনের মতো এটা 3 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। এরপর হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, এই 3 নাম্বার কোশ্চেনের মতো এটা জাস্ট আপনাকে আপনি জাস্ট এটা যদি না পান আপনি আমাকে দেন, আপনাকে আমি সলভ করে দেবো, কিন্তু আপনি এটা করে ফেলবেন আমি আশা করি। যে এটা করার পরে যেটা যে এখানে কীভাবে করবো, যাতে আমি করাই দিচ্ছি সমস্যা নেই। এখানে 0 to 1 বসাবো
এখানে আমি ওয়াই শেপে আবার ইন্টিগ্রেশন করবো, মানে ওয়াই শেপে যদি করে তাহলে 3y মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে এক্স এবং 0 এবং dx 1 0 3y। আচ্ছা, এখানে 3x মাইনাস 3x স্কোয়ার মাইনাস আপনার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে dx, পরে আপনি আবার ইন্টিগ্রেশন করবেন, এখানে যদি ইন্টিগ্রেশন করবেন তাহলে যদি ইন্টিগ্রেশন যদি আপনি করেন তাহলে এটা থাকে যে 3x স্কোয়ার, আপনি এক্স এর ভ্যালুগুলো বসাই দিচ্ছি আমি এখানে, ওয়াই এটা করার পরে জাস্ট এক্স এর ভ্যালুগুলো বসাই, ডাইরেক্ট আমি মুখে করে ফেলছি, বুঝছেন কী করছি আমি? এটাকে ইন্টিগ্রেশন, এটার মধ্যে আমি এক্স এর লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাই দিচ্ছি। এখন আমি আবার ইন্টিগ্রেশন করবো, এটাকে ওয়াই সাথে ইন্টিগ্রেশন করে পরে এটার মধ্যে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দেওয়ার পরে এটা আসছে, পরে এটাকে আমি আবার ইন্টিগ্রেশন করবো। 1 0 3x স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 3x কিউব ডিভাইড বাই 3 মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 6। আচ্ছা, আর আমি ভ্যালুগুলো কম্পিউট করবো তাহলে এখানে, আর এখানে আবার লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিয়ে যদি 1 এবং 0, এখানে আপনার দাঁড়ায় হচ্ছে এখানে 3 টু ডিভাইড বাই 3, হ্যাঁ 3/2 মাইনাস 1 মাইনাস 1/6। ক্যালকুলেশন কি ভুল করলাম নাকি? আচ্ছা, দেখুন তো ক্যালকুলেটরটা দিয়ে আমি ওহো, এখানে একটা জিনিস ভুল করে ফেলছিলাম আপু। দেখেন একটা জিনিস, এই অঙ্কটাতে আমার একটু অন্যভাবে করা লাগবে, এই অঙ্কটা আমি পুরোটাই ভুল করছি, সরি সরি সরি, আমি এখানে খেয়ালই করি নাই যে, আচ্ছা এখানে ওয়াই, না 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 ঠিক আছে এখানে তো ওয়াই ইকুয়ালস টু এক্স, সরি সেটা অঙ্কটা হওয়ার কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ান ডিভাইড বাই 3 আসে অ্যান্সার, 3 আসা হবে এরকম করে। আচ্ছা, 3y মাইনাস এক্স ওয়াই, 3y মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ডিভাইড বাই 2। আচ্ছা, তাহলে 3x মাইনাস, আহা এখানে দেখছেন আপনার যে আমি ভুল করে ফেলছি ক্যালকুলেশনে, আমাদের ওগুলো মিলতেছিল না। এখানে 3 দেখছেন, এখানে কি কোনো 3 আছে, আমি 3 বসাই দিচ্ছি এখানে, এখানে এক্স ইনপুট 3 বসাই, এখানে 3টা হবে না, যেমন ভ্যালুগুলো মিলতেছিল না। মাইনাস এক্স স্কোয়ার, যেমন মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, আচ্ছা এটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ডিভাইড বাই 6, 2 প্লাস ডিভাইড বাই 3 2 6। এটা এখানে এটা ছিল এক্স স্কোয়ার হবে, এক্স কিউব ডিভাইড বাই 3 হবে এটা, আর এটা হবে এক্স কিউব ডিভাইড বাই 3 মাইনাস, এটার পরে ক্যালকুলেশন করলে কী হয়, এক্স স্কোয়ার এবং এটা হচ্ছে মাইনাস মাইনাস 3/2 এক্স স্কোয়ার। এটা এখানে ক্যালকুলেশন করার পর দাঁড়ায় হচ্ছে কি আপনার, এটা ক্যালকুলেশন করে দাঁড়ায় হচ্ছে কি আপনার মাইনাস 3/2 এক্স স্কোয়ার।
ঠিক আছে 3/2 x² দ্বারা, আচ্ছা 3/2 স্কোয়ার, 3/2 স্কোয়ার ইন্টিগ্রেশন করলে মানে 3 বাই, তারপর 3/3 ইন্টু 2, তারপর 3/3 ইন্টু 2 x²। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু এখানে আমি যে ভুল করছিলাম কি, দেখেন এইখানে আপনার আমি অঙ্কটা এখন মিলে গেছে। এখন দেখেন এখানে x মাইনাস x² মাইনাস, আমি এখানে এখানে আগে দেখাচ্ছিলাম আমি 3 বসে, এখানে -x² মাইনাস এখানে কী হয় 3/2 x² হয় না, মাইনাস 3/2 x² মাইনাস 3/2 x² হয়। পরে আচ্ছা পরে এইখানে আমি সবগুলো মুছে দিই, আমি জাস্ট এরকম ক্যালকুলেশন জাস্ট মিস্টেক, এই ক্যালকুলেশনগুলো মিস্টেক করা যাবে না আপু, আমার এখনও সিলি মিস্টেক হচ্ছে। যাই হোক এখানে 3x মাইনাস 3/2 এখানে x² আর কি হবে 3/2 x² মানে এখানে x²কে ইন্টিগ্রেশন করলে কী হয় সেটা আমি ভুল করছি। এখানে 3 এখানে 3/2 x² ইন্টিগ্রেশন করলে 3/3 ইন্টু 2 ইন্টু x³ নর্মাল ইন্টিগ্রেশন ফর্মুলা, কারণ 3/3 কাটাকাটি চলে যাবে। আর এই 3xকে ইন্টিগ্রেশন করলে কী হয়, এখানে আমি ভুল করছি 3/2 3x² ডিভাইডেড বাই 2। আচ্ছা তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসাই দিলে তাহলে কী হয়, তাহলে 1 যদি বসাই দিলে 3 ইন্টু 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই 2, মানে 1.5 মাইনাস হাফ, তাহলে কী হয় যে 3/2 মাইনাস হাফ হয় হচ্ছে আপনার জাস্ট শুধু 1 থাকে এখানে 1.5 মাইনাস 1, এখানে 1 আছে, আপনার সাথে লেখা সেই ভ্যালুগুলো মিলে গেছে। আমি এখানে ভুল করছিলাম জাস্ট ক্যালকুলেশনে, জাস্ট এক ক্যালকুলেশনে ভুলের কারণে আপনাকে যেভাবে শিখাচ্ছি সেভাবে করলেই একটা অঙ্ক আর কি হয়ে যাবে। আচ্ছা দেখেন আবার একটা অঙ্ক, আবার আপনার আবার আরেকটা অঙ্ক এখানে করাই দিচ্ছি আপনাকে। এক্সাম্পল 8, এক্সাম্পল 8 কি ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 2 ইন্টু dA। আচ্ছা এখানে বলছে কি y ইকুয়ালস টু x² এবং y ইকুয়ালস টু 2x। আচ্ছা y ইকুয়ালস টু x² এবং y ইকুয়ালস টু 2x। আচ্ছা এই অঙ্কটা আমরা জাস্ট নর্মালভাবে করে ফেলি আর কি। হ্যাঁ আচ্ছা এখানে যদি বসানোর পর যদি বলে হ্যাঁ y ইকুয়ালস টু x² এবং y ইকুয়ালস টু 2x, আমরা করব কি ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 2 দিব, আর এখানে আমাকে dy দিব, dy এখানে আমরা দিব dx। আচ্ছা এখানে dy এর জায়গায় আমরা কী করবো, dy এর জায়গায় y এর একটা লোয়ার লিমিট আর আপার লিমিট আমরা ধরে ফেলবো। সো y ইকুয়ালস টু x² এবং y ইকুয়ালস টু 2x, y ইকুয়ালস টু 2x। আচ্ছা তাহলে y ইকুয়ালস টু লোয়ার লিমিট দেবো y ইকুয়ালস টু 2x, হ্যাঁ কারণ এটা ছোটো মনে হচ্ছে, আর y ইকুয়ালস টু x² এটাকে আমরা আপার লিমিট দেবো, ঠিক আছে। আচ্ছা আর এখানে যে সময় আমরা x আমরা সলভ করে বসাবো যে x² ইকুয়ালস টু 2x হবে, মানে y ইকুয়ালস টু y x² 2, তাহলে x এর ভ্যালু হবে 0 এবং 2। আচ্ছা তাহলে এখানে আমরা দেবো 0 এবং 2 দিব, আর এখানে আমরা 2x এবং x² দেবো। আচ্ছা এখানে 4x প্লাস 2 ইন্টু dy dx, 0 এবং 2 পরে আমাদের ইন্টিগ্রেশন যদি তাহলে কী হবে এখানে 4xy প্লাস 2y x² এবং 2x dx, তাহলে এইটা হবে 2 এবং 0। হ্যাঁ 4x² যদি আমি যদি বসাই দিই এখানে y এর জায়গায়, তাহলে 4x³ এবং প্লাস 2y আর 2 y এর জায়গায় x² বসাই দেবো, তো 2x²। হ্যাঁ মানে এখানে x² যদি 4x³ হবে 2y² হবে, আবার মাইনাস এখানে 4 এখানে মাইনাস 2 তাহলে 8, মানে y জায়গায় 2x বসাবো মাইনাস, মানে এখন লোয়ার লিমিটগুলো এখানে বসাই দিচ্ছি, এই জিনিসটা নিয়ে এখানে বসাই দিচ্ছি। তাহলে 8 ইন্টু তারপর 8x², হ্যাঁ মাইনাস মাইনাস 4x এবং dx, আর আপনার এটা লোয়ার লিমিট, হ্যাঁ আচ্ছা এটা হবে। আমরা ক্যালকুলেশন সিম্পলিফাই করি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, আপনার জাস্ট সিম্পলিফাই করার পর 0 থেকে 2 হবে, 0 থেকে 2, তারপর এটা হবে আপনার আচ্ছা তাহলে এখানে হবে 4x³ তারপর এখানে হবে মাইনাস 6x² মাইনাস 4x dx, হ্যাঁ মাইনাস 4x। আচ্ছা
পরে আপনি এখানে ইন্টিগ্রেশন করে ফেলেন, তাহলে 4x টু দি পাওয়ার 4 কী হয়, তাহলে 4 ডিভাইড বাই 4 ইন্টু x টু দি পাওয়ার 4, 4 ডিভাইড বাই 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 6 স্কোয়ারকে তার 6x কিউব ডিভাইড বাই 3, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এখানে 2 হয়, এখানেও 2 হয়, হ্যাঁ, এখানে 4 থাকে। তাহলে আপনি জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দেন, এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস, তারপর আপনার এখানে x কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার কিউব 2 ইন্টু 2 স্কোয়ার। আবার কেউ ক্যালকুলেশন মিস্টেক করছে কোন জায়গায়, ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে এখানে আজকে আমার। আচ্ছা 4xy, আচ্ছা ইন্টিগ্রেশন অফ 2x এবং এই, আচ্ছা এক্স স্কোয়ার, 4xy প্লাস 2y, 4xy এবং 2y, 4xy প্লাস 2, 4x কিউব, মানে 4x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x, তাহলে 8x স্কোয়ার মাইনাস 4x, ঠিক আছে, মাইনাস 4x। এখানে কোথাও আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে ভাই, আমার ক্যালকুলেশন আমার মিস্টেক হয়েছে। 4x প্লাস 2, 4x প্লাস 2 ইন্টু ডিওয়াই এবং ডিএক্স, আচ্ছা তারপর এখানে এক্স স্কোয়ার এবং 2x, 0 এবং 2, 0 এবং 2 হয়, ঠিক আছে। এটা ও আচ্ছা, এখানে কি 0 এবং 2 হবে, 0 এবং 2 হবে, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এবং y ইকুয়ালস টু 2x, সব কিছু ঠিক আছে। 4x প্লাস y, 4xy প্লাস 2y, হ্যাঁ হয়ে গেছে। আমরা এখানে ক্যালকুলেশন মিস্টেক করছি কি আপু, দেখেন আমি আবার এখানে দেখেন, এখানে 2x কিউবের জায়গায় এখানে 2টা বসাই নেই, এই সিলি মিস্টেক আপনারাও করেন না, ঠিক আছে, কি বলবো, এইখানে 2x কিউব, এখানে 2 এবং 0 আসে, তাহলে এখানে ভ্যালু যদি আমি বসাই দেয়, তাহলে ভ্যালু যদি ইনপুট দেয়, ঠিক আছে, তাহলে কত আসে আপনার 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার, এখানে আপনার ভ্যালু আসে মাইনাস আর, যেহেতু আমার এরিয়া বলছে, এরিয়া কখনো প্লাস কখনো নেগেটিভ হয় না, এটাকে মোলসের মধ্যে থাকে এরিয়া, তাই শুধু এইটার কি ভ্যালু হবে। এখানে এসে আমি ক্যালকুলেশনটা বারবার মিস্টেক করে ফেলছি, মানে যাই হোক আপনারা জাস্ট